এই কত টাকা? আরে মেম্বার সাহেব, টাকা বেশি না, মাত্র 5 লাখ টাকা। কি হলো? কিরে ছোটু, তুই আমার মিছিলের সামনে কেন? আমার তো একই প্রশ্ন, তুই আমার মিছিলের সামনে কেন? তুই তোর বদনা নিয়ে আমার সামনে থেকে সর। শালা তুই তো ছিলি গরু চোর, মানুষের হাতে মার খেয়ে খেয়ে তুই ভাইরাল হয়ে গেছিস। এই শালা তুইও তো মানুষের কচুর খেতে আকাম কম করতি। মেম্বার সাহেব, এই শালার নামে মদনের মা কিছুদিন আগেও নালিশ জানাইছে। কি তুই আমাদের বারে শালা গোস, তোর মুখ সেলাই করে দেবো শালা। কি হলো? পাক পাক কি হলো?你别笑。ও চাচি, চাচি গো বাড়িতে আছেন নাকি? হে বাবা, কিছু কইবা নাকি? চাচি, এইবার আপনার অমূল্য ভোট খান এই বদনা মার্কায় দিয়ে। কিন্তু বদনা মার্কায় দাঁড়িয়েছে কে? আরে চাচি, একটু নিচের দিকে দেখেন। এই শালা তো চোর, কিছুদিন আগে আমার গরু চুরি করছিস। কি হলো? এই মার্কায় দিয়েন, এই মার্কায় সবাই ভোট দিয়েন। মেম্বার সাহেব, আজ মিছিল করতে করতে একদম হাঁপিয়ে গেছি, শরীর আর পারছে না। এটুকুই এই অবস্থা, আমি তো এখনো 10 লাখ দিতে পারবো। যে চুল ছিঁড়তে পারবেন না সেই চুল নিয়ে টানাটানি করেন কেন? আমি কেন মরি না? যাই হোক, শরীর খুবই ক্লান্ত, এক কাপ চা খেতে হবে। দেখ, অর্ডার দে। আপনিই দেন। ঠিক আছে। এই দোকানদার, সবাইকে একটা করে চা দাও, আমারটায় চিনি বেশি দিও। এ ভাই চা নিয়ে যান। কি হলো? কি হলো? তাহলে দিয়ে দে। কি দিয়ে দিব? কেন, 4 বিল দিয়ে দে। আমি কেন দিব? আপনি স্যার অর্ডার দিয়েছেন, আপনি দেন। অর্ডার তো তুই দিদি বললে। আপনি তো আমাদের নেতা, আর সামনে আপনার মেম্বার হওয়ার সম্ভাবনা আছে, বিলটা আপনিই দিয়ে দেন। কি রে, আমি তো 2 দিন আগে তোদের গরু চুরি করে খাওয়াইলাম। আমি অত কিছু জানি না, আপনি অর্ডার দিয়েছেন, আপনি বোঝেন গা। সবাই চল, যা বোঝার নেতা বুঝুক। আমাকে তাহলে কিছু টাকা হাওলাত দিয়ে যা। আপনার কাছে টাকা হাওলাত দেওয়া আর মুরগির কাছে শিয়াল বাগি দেওয়া সমান কথা। চল। এই নাকি বদনার টিমের লোকজন। দোকানদার দেখার আগে কাপটা রাখিয়ে পালিয়ে যায়। কি হলো? টাকা দেন। বাবা, টাকা তো নাই, পরে দিয়ে যাব। এখনই দিতে হবে। আমার কাছে নাই তো। শালা টাকা নাই, শালা চা খাইতে আসছিস কেন তুই? কি হলো? শালার কাছে টাকা নেই, শালা নির্বাচন দাঁড়াইছে। তোর কাছে টাকা নেই, ভালো কথা, তুই তাই কাপ দিয়ে যাবি এখান থেকে। কি হলো? আল্লাহ, আমি নেমা আর আমাকে কাপ ধোয়াচ্ছে। কি হলো?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার মূল্যবান ভোটটা আমার কচু মার্কায় দিয়েন। কিন্তু তোমায় ভোট দিয়ে লাভ কি? কি লাভ হবে না তাই বলেন? আমি যদি নির্বাচনে জিততে পারি আপনার দোকানের সামনে আমি কচুর আবাদ করব, যাতে বাজারের সবাই ফ্রিতে কচু নিতে পারে। কিন্তু তোমায় দেখে তো আমার চেনা চেনা মনে হচ্ছে। চিনবেনই তো, কারণ আমি আপনাদের এলাকারই সন্তান। ওরে শালা, তুই তো 2 দিন আগেই আমার কচু জমিটা আকাম কুকাম করতে যা নষ্ট করে ফেলেছিস। কি হলো মেম্বার সাহেব? আরে 2 দিন আগে যে আমায় নিয়ে সালিশটা হলো সেটা নাকি ওরই কচুর ক্ষেত ছিল। যাদের কচুর ক্ষেতে আকাম করছি ওদের কাছে ভোট চাওয়া যাবে না। ঠিক বলেছেন মেম্বার সাহেব। ময়নাল, তুই একটা কাজ কর, আমি যে যে জমিতে আকাম কুকাম করছি সেই জমিওয়ালাদের নাম লিস্ট কর। তাহলে তো আপনি একটা ভোটও পাইবেন না মেম্বার সাহেব। এই এলাকার সব কচুর খেতেই আপনি আকাম কুকাম করছেন। ইস রে, আমি ভোটটা এখন চাইবো কার কাছে? এদের মতো চোর বাটপার নির্বাচনে জিতলে গ্রামটা রসাতলে যাবে, ইউনিয়নটাই শেষ করে দেবে একবারে। তোরা এদিকে ভালো করে দেখিস, তারপর বাদ বাকি যা আছে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতুহু। আমার একটু দরকারি কথা আছে কবির ভাইয়ের সাথে। কিরে, তোর আবার কি কথা? এই তুই চুপ কর, তুই কি বলবি বল। জয়নালের 4000 ভোট আছে, সব ভোট আপনাকে এনে দেবো, কিন্তু এই কিন্তু কি? এর জন্য কিছু খরচ করতে হবে। না না মেম্বার সাহেব, রাজি হবেন না। এই কত টাকা? আরে মেম্বার সাহেব, টাকা বেশি না, মাত্র 5 লাখ টাকা। টাকা আমি দেব, কিন্তু একটা ভোটও জানি মিস না যায়। আপনি শুধু টাকাটা দিন, ভোট এনে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, এই কুদ্দুস টাকাটা ওকে দিয়ে দে। ঠিক আছে মেম্বার সাহেব, আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতুহু। আমি তো টাকা দিয়ে ভোট কিনেই নিলাম, মিটিং করার দরকার নাই। তোমরা ঝাড়ন শেষে বাড়ি বিলে চলে যাও। আসসালামু আলাইকুম। তোর দাঁড়া, এইবার মনে হয় আমার কেউ ভোটে হারাতে পারবে না। কেন? ছোট থেকে সবাই আমাকে চেনে। হ্যাঁ, মানুষের কচুর জমিতে আকাম কুকাম করলে তো সবাই চিনবেই মেম্বার সাহেব। এই তোর কোনোদিন বুদ্ধি হলো না? কোথায় কি বলতে হয় তুই কি বুঝিস না? ঠিকই তো বলছি মেম্বার সাহেব। চুপ শালা, আয় আমার সাথে সাথে আয়। কচু কচু মার্কা, কচু মার্কায় ভোট দিবে তোমরা সবাই। এই যে মার্কাটা চিনে রাখো, কচু মার্কা। দেখো কচু মার্কা। হ্যাঁ, আপনারা সবাই এই যে কচু কচু, যে কচু খাইলে গলা ধরে, যে কচু খাইলে গলা চুলকায়, এই কচু মার্কায় আপনারা ভোট দিবেন, ঠিক আছে? এই কচু মার্কায় ভোট দিবেন। এই কচু মার্কা, কচু মার্কা, কচু মার্কা। দেখেন কম কচু। দামি, দামের মধ্যে কম কম দামি কচু। ভাই আপনার সামনে গেছিল লেগে? আরে ভাই আমি আগে ভোট দিয়ে আসি, আমার আগে ভোট। ভাই আমরা কিনে চুলছাড়া লাগাইছি, যা। ভগবান কি জুলুম है।
আচ্ছা মনিরুল, ওইদিকে ভোটের কি খবর? ওদিকে তো সবকিছু ঠিকঠাকই হচ্ছে, ভোট তো এখন শেষের দিকে। আচ্ছা ভাতিজা, তুমি যে নির্বাচনে আসবা এটা তো আগে প্রচার করলে না? দেখো চাচা, ভোট পাওয়ার জন্য প্রচারের কোনো প্রয়োজন হয় না। মানুষ যাকে ভালোবাসে এমনি তাকে খুঁজে খুঁজেই ভোট দেয়। যাই হোক, এখন সুষ্ঠুভাবে সবকিছু হলেই ভালো। এই খবির ভাই, এদিকে আসেন। কি খবর ভাই, আপনার পোশাকের এই অবস্থা কেন? ভাই আপনার সাথে কথা বলার সময় নাই। হায় রে, এদের মতো মানুষের জন্য আজকে আমাদের এই অবস্থা। ভাই এসব কথা বাদ দেন, এখন ভোটের রেজাল্ট দিবে, চলেন ওইদিকে চলেন। ভোটের গণনা শেষ হয়েছে, এখন আপনাদের ফলাফল প্রকাশ করা হবে। তুই দেখিস 5 লক্ষ টাকা দিয়ে আমি ভোট কিনে নিয়েছি, আমি আজ জিতবো। হ্যাঁ, 5 লক্ষ টাকা দিয়ে ভোট কিনেছেন, দেখেন 5টা ভোট পান নাকি? এ ময়নাল, প্লিজ মিষ্টির ব্যবস্থা কর, আজ মনে হয় আমি জিতেই গেছি রে ভোটে। আরে মেম্বার সাহেব, আপনি তো সারা জীবন মানুষের কচুর ক্ষেত নষ্ট করছেন, এত খুশি হওয়ার দরকার নাই। আজকের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন। মোহাম্মদ খবির আলী বদনা মার্কা থেকে তিনি 500টি ভোট লাভ করেছেন। খাইলেন তো মারাও মেম্বার সাহেব। কি 5 লক্ষ টাকায় 500 ভোট? মোহাম্মদ জয়নাল হক কচু মার্কা থেকে তিনি ভোট লাভ করেছেন। তিনি একটি ভোট পেয়েছেন, তার ঝুলিতে মাত্র একটি ভোট পড়েছে। আমার কি হলো রে, আমার ভোট সব হায় রে, আমি মাত্র একটা ভোট পাইলাম, আমার নিজের ভোট ছাড়া কেউ ভোট দিল না। আপনার চিন্তা করেন না মেম্বার সাহেব, সামনে বছর আবার হবে। একটা ভোট পেলাম মানে তোর ভোটটা কোথায় গেল? কেন মেম্বার সাহেব মনে নাই? আগের বার যে কচুর খেতে ধরা পড়ছেন, ওই কচুর ক্ষেতটা আমারই ছিল। মোহাম্মদ আজিজুল রহমান তিনি কলমদানি মার্কা থেকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত লাভ করেছেন। জয়নাল ভাই, একটু এদিকে আসেন। খবির ভাই, আপনিও একটু এদিকে আসেন। শোনেন জয়নাল ভাই, মানুষের সাথে ভালো ব্যবহার আর মানুষকে ভালোবাসা দিলেই কেবল ভালোবাসা পাওয়া যায়। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমরা ক্ষণিকের জন্য হিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই আমাদেরকে মাফ করে দিবেন ভাই। সত্যি আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই সমাজের মানুষের ক্ষতি করছি, আবার এই সমাজের মানুষেরই ভোট আশা করতেছি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। শোনেন জয়নাল ভাই, এখন সমাজের মানুষ অনেক সচেতন হয়ে গেছে। তারা সবসময় যোগ্য প্রার্থী চায়, যোগ্য ব্যক্তি চায়, এবং যাদের সমাজে শান্তি মতে চলে এমনভাবে এমন প্রার্থীকে সবাই ভোট দিতে চায়। আসুন আমরা সমাজের সম্পূর্ণ মানুষ সতর্ক হয়ে পড়ি এবং সুষ্ঠু সুন্দর সমাজ গড়ি।